দ্য গ্রিন সিটি ক্লিন সিটিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি বর্ণালীতে। আর আজকে আমার গন্তব্য রাজশাহী থেকে একটু দূরে, অর্থাৎ রাজশাহী মেইন শহর থেকে রাজশাহীর একটু দূরে যাব কোথাও। তো এতদিন রাজশাহীতে বিভিন্ন অলিগলি, বিভিন্ন রাস্তাঘাট আপনাদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আজকে ভাবছি যে একটু রাজশাহীর কোনো একটা দর্শনীয় স্থানে যাব, খুব সুন্দর কোনো জায়গায় যাব। কারণ রাজশাহীর সাইডে মেইনলি পদ্মাকে ঘিরে কিন্তু অনেক দর্শনীয় স্থান গড়ে উঠেছে। সেই দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটিতে যাব, সেটা হচ্ছে আইবাদে যাব। ভেবেছিলাম যে বর্ণালী মোড় হয়ে সোজা কোর্টে যাব বাইপাস হয়ে, কিন্তু যেহেতু রাস্তায় কাজ চলছে, রাস্তা এখন বন্ধ, তাই আমাকে এদিক দিয়েই যেতে হচ্ছে। এগুলোতে ওভারপাসের কাজ চলছে, শহর জুড়ে কিন্তু বেশ কিছু ওভারপাস তৈরি হচ্ছে। সেই শহরের এই ওভারপাসগুলো আরও যানজট নিরসন করবে বলে আশা করছি। তো যেটা বলছিলাম, তো সেদিকে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যা হলো না, তাই আমাদের এখন যেতে হবে লক্ষ্মীপুর হয়ে সিএমবির মোড়, দেন সিএমবির মোড় থেকে কোর্ট থেকে চলে যাব আইবাদে। আইবাদ কিন্তু রাজশাহী শহর থেকে মোটামুটি একটু দূরেই অবস্থিত। রাজশাহীতে যারা নতুন আসবেন তাদের বলে রাখছি, রাজশাহী 0 পয়েন্ট থেকে আপনারা প্রথমে কোর্টে যাবেন। রাজশাহী 0 পয়েন্ট থেকে কোর্টে অটো ভাড়া নেবে 10 টাকা। তো সেখান থেকে আপনারা রিক্সায় সর্বোচ্চ 20 টাকা হলে আপনাকে কিন্তু আইবাদে পৌঁছায় দিবে। আর যদি আপনি বাজার থেকেই, অর্থাৎ 0 পয়েন্ট থেকেই রিক্সা নিয়ে যান, সর্বোচ্চ আপনার 50 টাকা নেবে, এর বেশি নেবে না। তো এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি রাজশাহী ঘোষপাড়া মোড়ে, আর আমার ডান পাশে আছে রাজশাহী মেডিকেল কলেজ। লক্ষ্মীপুরে এখন জ্যাম হতে পারে, ভাবছি লক্ষ্মীপুর দিয়ে যাব কি না। আচ্ছা, লক্ষ্মীপুর দিয়ে যাই। রাজশাহীতে কিন্তু লক্ষ্মীপুরে মোড় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ যারা ট্রিটমেন্ট নিতে রাজশাহীতে আসেন, সব ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল কিন্তু এই লক্ষ্মীপুরেই মোড়ে অবস্থিত। আর আমার ডান পাশে এটা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ, আর রাজশাহী মেডিকেল কলেজের পাশে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালটা রয়েছে। আর বাম পাশে এটা হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী। রাজশাহীর মধ্যে সবচেয়ে বেশি কিন্তু জ্যাম দু জায়গাতেই হয়, একটা হচ্ছে 0 পয়েন্ট থেকে মণিচত্বর পর্যন্ত, আর একটা এই লক্ষ্মীপুরে। এই দু জায়গায় রাজশাহীতে সবচেয়ে বেশি জ্যাম হয়। আমাদের রাজশাহী শহরে জ্যামটা বলতে এটাকেই বোঝায় যে সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিট ওয়েট করা, যেটা ঢাকা শহরের 2 ঘন্টা 1 ঘন্টার মতো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ক্রস করে যাচ্ছি লক্ষ্মীপুরের মোড়ের দিকে। আমরা লক্ষ্মীপুর মোড় থেকে বাম দিকে ক্রস করে আমরা চলে যাব সিএমবিতে। সিএমবি থেকে সোজা চলে যাব আমরা কোর্টের দিকে। যা ভাবছিলাম তাই, এখানে একটা ছোটোখাটো জ্যাম দেখতে পাচ্ছেন। আচ্ছা, জ্যাম থেকে বেরিয়ে কথা বলছি। আর লক্ষ্মীপুরে এসে আমি কিন্তু জ্যামে ফেসে গিয়েছি। আমার সামনেই হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, লক্ষ্মীপুরের মোড়ে এটা অবস্থিত। আমরা বাম দিক দিয়ে যাব সিএমবির দিকে। আর রাজশাহীর 0 পয়েন্ট থেকে এই লক্ষ্মীপুরের ভাড়া অটোতে 5 টাকা। সামনে ট্রাফিক সিগন্যাল দিয়েছে, সো ট্রাফিক সিগন্যাল থেকে বের হয়ে আপনাদের সাথে কথা বলছি। লক্ষ্মীপুর থেকে আমরা সিএমবির দিকে এগোচ্ছি। এখান থেকে কিন্তু সিএমবি খুব দূরে নয়। সিএমবি মোড় থেকে আমি এখন এগোচ্ছি কোর্ট স্টেশনের দিকে। এই রোডটা ধীরে আমরা যাচ্ছি। আর আমার ডান পাশে গ্র্যান্ড রিভার ভিউ। আর এই রোডটা রাজশাহী যে সুন্দর সুন্দর রোড রয়েছে তার মধ্যে একটি। আসলে এখানকার আরেকটা বিশেষত্ব হচ্ছে এই রাস্তার সাইড দিয়ে কিন্তু বেলি ফুলের গাছ রয়েছে। যখন এই বেলি ফুলগুলো ফোটে, এই রাস্তা যে একটা সুগন্ধ ছড়ায়, আসলে পথচারীদের খুব মন মুগ্ধ করে তোলে। আর ডিভাইডারের মাঝখান দিয়ে যে গাছগুলো লাগানো হয়েছে, সাদা এবং খয়েরির ফুলের যে ফুটে আছে, আসলে আমি ক্যামেরা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু আমি অনুভব করছি যে এত সুন্দর লাগছে, আসলে বলে বোঝানোর মতো না। রাজশাহী আইবাদ কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, বিকেলের অবসর সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। আর ডান পাশে আছে হোটেল এক্স, আর সামনে আছে, আগে এটা চিড়িয়াখানা ছিল কিন্তু এখন করেছে
শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান করেছে। আগে এটা চিড়িয়াখানা ছিল, এখন এর ভিতরে কী অবস্থা জানি না। অনেক দিন আগে আসছিলাম ভিতরে, তখন সংস্কারের কাজ চলছিল। আর এই এলাকাতে কিন্তু রাজশাহী প্রশাসনিক এলাকার মানে বিভিন্ন কার্যালয় কিন্তু এই এলাকাতে রয়েছে। কর ভবন, আঞ্চলিক কর ভবন আছে, দেন ডিআইজি ভবন, বিভিন্ন প্রশাসনিক যে সকল কার্যালয় সে সকল কার্যালয়গুলো কিন্তু এই রাস্তাতেই অবস্থিত। আর সামনে কিন্তু আছে কোর্ট। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে। ফেসবুক থেকে যারা দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। সামনে আছে জেলা পরিষদ ভবন রাজশাহী, জেলা প্রশাসকের কার্যালয়, আর কোর্ট রয়েছে এই এলাকাটাতে। আমি এখন আছি রাজশাহীর কোর্ট এলাকাতে। আমার ভিডিওগুলোর মাধ্যমে চেষ্টা করছি রাজশাহীর বিভিন্ন রাস্তাঘাট, আমার দৈনন্দিন কার্যাবলীগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করতে, বিশেষ করে রাজশাহীর রাস্তাগুলো আপনাদের পরিচিত করাতে আর আপনাদের সাথে আড্ডা দিতে। সব কিছু মিলেই আমার প্রতিদিনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আপনারা ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে ড্রপ করে দেবেন। রাজশাহী কোর্টের এলাকাকে কিন্তু হরগ্রামও বলা হয়, অর্থাৎ এই এলাকার নাম হচ্ছে হরগ্রাম। আর এই মোড় থেকে আমরা সোজা বাম দিকে, ডান দিকের মোড় দিয়ে না গিয়ে আমরা বাম দিক দিয়ে সোজা চলে যাব। এর থেকে কিন্তু আইবারটা খুব কাছে। রাজশাহী শহরের সবচেয়ে সুন্দর গুণাবলীর মধ্যে একটি হচ্ছে রাস্তাগুলো। আমি লাস্ট যখন আসছিলাম এই রাস্তার কাজ চলতেছিল, এখন এই রাস্তাটা অনেক ওয়াইড করা হয়েছে, আসলে দেখতে অনেক ভালো লাগছে। আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখানে কিন্তু শেখ রাসেল আইটি ট্রেনিং সেন্টার রয়েছে, প্লাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্ক এখানে রয়েছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্কের এই মোড় দিয়ে আমরা বাম দিক দিয়ে চলে যাব আইবাদের দিকে। এখন ঘড়িকাটায় প্রায় 2:30 বেজে গিয়েছে। তো এখন একটু ফ্রি ছিলাম, তো ভাবলাম আপনাদের আইবাদ থেকে ঘুরে নিয়ে আসি। আর আইবাদে যাওয়ার এই রাস্তাটা এত সুন্দর এবং শীতল বাতাস আপনাদের বলে বোঝানো যাবে না। শহর থেকে বাইরে এত মনোরম একটা জায়গা, সেখানে বঙ্গবন্ধু হাইটেক পার্ক রয়েছে, তারপরে আপনার আইবাদে সুন্দর বসে থাকার জায়গা রয়েছে, এখানে একটা প্লেগ্রাউন্ড রয়েছে। সব কিছু মিলেই রাজশাহীর এই আইবাদটা দর্শনার্থীদের জন্য খুব আকর্ষণীয় একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে রাজশাহীর আইবাদ। দেখতে পাচ্ছেন সামনে উত্তাল পদ্মা আর রোদের ঝিলিক, পদ্মাতে কিন্তু অনেক পানি চলে আসছে। আর এখানে ছোট ছোট ফুচকার দোকানগুলো গড়ে উঠেছে, আগে এরকম ছিল না। আসলে এই জায়গাটা ফাঁকা ছিল এবং বড় কাশবন ছিল, কিন্তু এখন কিন্তু এগুলো সব পরিষ্কার করে ফেলছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর আইবাদের মধ্যে, আর পিছনে পদ্মার উত্তাল ঢেউ চলছে। পদ্মার যে ঢেউয়ের শব্দটা আসলে অনেক আকর্ষণ করছে দর্শনার্থীদের। এখন কিন্তু রাজশাহীতে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা চলছে, কিন্তু এখানে যে বাতাসটা, এই বাতাসটা কিন্তু আমাদের সেই গরমটা অনুভব করতে দিচ্ছে না। আর অনেক মনোরম একটা পরিবেশ, যেটা সকল দর্শনীকে আকর্ষণ করে। তো এখানে কিন্তু একটা খেয়াঘাটের মতো রয়েছে, এখান থেকে যাত্রীরা নদীর ওই পাশে যায় বা দূর দূরান্তে কিন্তু এই নদী যুগে যাওয়ার জন্য এখানে বেশ কিছু ছোট ছোট ট্রলার রয়েছে। এই ট্রলারে করে কিন্তু যাত্রীরা এক জায়গা থেকে এক জায়গায় চলে যায়। দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে বুঝতে পারছি না। তো এখান থেকে বেশ কিছু যাত্রী কিন্তু যাচ্ছে, পুরো ট্রলার ভরে যাচ্ছে। বিভিন্ন দৈনন্দিন যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্র কিন্তু শহর থেকে নিয়ে এখান থেকে তারা রওনা দিচ্ছে। আইবাদের ঠিক পাশে কিন্তু একটা প্লেগ্রাউন্ড করেছে, অনেক সুন্দর একটা প্লেগ্রাউন্ড করেছে।
আইবাদের সাথেই কিন্তু একটা প্লেগ্রাউন্ড রয়েছে, যে প্লেগ্রাউন্ডের পাশ দিয়ে একটা হাঁটার মতো সুন্দর ফুটপাতের মতো ব্যবস্থা করা হয়েছে। তো সেদিকে যাবো, চলুন আপনাদের নিয়ে যাই। আইবার থেকে নিচের দিকে হেঁটে যাচ্ছি। এখানে একটু হাঁটার ফুটপাতের মতো একটা রাস্তা করে দিয়েছে, আর ফুটপাতের ঠিক বাম পাশে এরকম প্লেগ্রাউন্ডটা কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে। প্লেগ্রাউন্ডটা একটা অরিজিনাল কোয়ালিটির একটা মানুষ করে তুলছে, খুব ভালো একটা জায়গা। কিন্তু আগে একটা ফাঁকা জায়গা ছিল, সেই ফাঁকা জায়গাটাকে খুব সুন্দর করে একটা প্লেগ্রাউন্ড করছে, সত্যি প্রশংসার দাবি। আর সামনে বিশাল পদ্মা, আর পদ্মার যেই ঢেউগুলা এবং স্রোতগুলা শব্দ কিন্তু আমি শুনতে পাচ্ছি এখান থেকে। তা বেশি দূর ভিতরে যাব না, এখান থেকে ব্যাক। এখানে যখন আসি তখন কিন্তু আর যেতে মন চায় না সহজে। তো প্রিয়জনকে নিয়ে আসলে যে সময় কখন কেটে যায় আরও বোঝা যায় না। তো এখান থেকে যেতে মন চাচ্ছিল না, যদিও রোদ আছে, কিন্তু তারপরেও কিন্তু বাসার দিকে যেতে ইচ্ছে করছে না। কারণ এখানে জায়গাটা এত ভালো লাগে, আর এত সুন্দর নির্মল বাতাস। প্রত্যেকটা দর্শনার্থীকে মানে যারা এখানে আসবে তাদেরকে মুগ্ধ করেই ছাড়বে, এখানকার প্রেমে ফেলতেই বাধ্য হবে, এই আর কি। এদিকে কিন্তু সারি সারি ট্রলারগুলো বাঁধা রয়েছে, আর সামনে কিন্তু ক্যাফে রয়েছে। ডান পাশে যেটা হচ্ছে জয় সিল্ক সিটি টাওয়ার, রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কের এই সব অংশ। এখানে কিন্তু একটা সিনে কমপ্লেক্সও রয়েছে। আর বাম পাশে হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার। এবং রাজশাহীকে আইটিতে ডেভেলপ করার জন্য কিন্তু এসব করা হয়েছে, যারা সত্যি প্রশংসার দাবি রাখে। তো রাজশাহী আইবার থেকে ফিরছি শহরের দিকে। রাজশাহীতে কিন্তু খুব সুন্দর সুন্দর কয়েকটা বাঁধ রয়েছে, যেমন আইবাঁধ, টি বাঁধ, নবগঙ্গার বাঁধ, পঞ্চবটির এদিকে একটা ঘাট রয়েছে। এসব কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা। আমি ডে বাই ডে আস্তে আস্তে আপনাদের সেসব জায়গায় নিয়ে যাব এবং আপনাদের পরিচয় করাবো। যারা রাজশাহীর বাইরে থেকে আসবেন, আপনারা এসে হয়তোবা শুধু কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানটা আর টি বাঁধটা হয়তোবা সেভাবে দেখে গিয়েছেন, আর পদ্মা গার্ডেন হয়তো দেখেছেন, কিন্তু এই যে বাইরের রাজশাহী শহর থেকে একটু বাইরে রয়েছে সুন্দর জায়গা রয়েছে, এই সবগুলো আপনার দেখার সুযোগ পান না। তো আপনারা যখন আসবেন চেষ্টা করবেন এইসব জায়গাগুলো ভিজিট করার। আসলে এইসব জায়গায় ভিজিট করলে রাজশাহীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই রোমিং ওই ত্রিজনের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।